বিসমিল্লাহির রহমানির রহিম। এও ইসলামিক টিভি। তিন জিনিস দিয়ে মানুষের চরিত্র নির্ণয়ন করা যায়। মানুষ যতই নিজেকে ভালো বলে দাবি করুক, ফেরেশতা, হিজ ক্যারেক্টার ইজ অ্যাঞ্জেলিস ক্যারেক্টার, তার চরিত্র ফেরেশতা চরিত্র, যতই যা মানুষ বলুক, তিন জিনিসে যদি মানুষের চরিত্র প্রভাবিত না হয়, লোকটা আসলেই ভালো। একটা হলো টাকা, একটা হলো নারী, আর একটা হলো ক্ষমতা। টাকা পাওয়ার পর কোনো লোক যদি তসরুপ না করে, নয়ছয় না করে, এদিক সেদিকে কিছু টাকা পাচার না করে, তাহলে বোঝা যাবে লোকটা আসলেই ভালো মানুষ। দুই নম্বরে, সুন্দরী নারী, সুনয়না, সুদর্শনা, ষোড়শী, অষ্টাদশী, তরুণী, তন্নী, যুবতী নারীর সংস্পর্শে কোনো মানুষ এলো, কিন্তু তার চরিত্র সামান্য কোনো প্রভাবিত হলো না, চরিত্র সামান্য নষ্ট হলো না, দুনিয়ার মানুষ যাই বলুক, লোকটা আসলেই ভালো, লোকটা আসলেই ভালো। তৃতীয় হলো, ক্ষমতায় যাওয়ার পর কত মানুষ পায়ে ধরে সালাম করে, তারপরে সকলে আমার সঙ্গে জবান খুলে পড়বেন। মানবতার বন্ধু, মানবতার শিক্ষক নবিয়না সৈয়দনা মুহাম্মদ সালাতুল্লাহি ওয়া সালামু আলাইহি, আসুন তার উপরে কেউ যদি একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টি রহমত তার উপরে বর্ষণ করেন। এই মানবতার বন্ধু নবিয়না সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে যখনই কোনো সালাত সালাম পেশ করা হয়, দুরূদ পেশ করা হয়, সে আমল আলোকিত হয়, নুরানি হয়, আল্লাহ তাআলার কাছে তা গ্রহণযোগ্য হয়। এবং অপর একটি হাদিসে নবীজি বলেছেন, তোমরা আমার প্রতি দুরূদ পাঠ করো, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এটা আলো হয়ে তোমাদেরকে অন্ধকার পুলসিরাত পার হতে সাহায্য করবে। আসুন তাহলে মানবতার বন্ধুর প্রতি, মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিন, শ্রমিকদের সবথেকে বড় বান্ধব, সেই নবীর প্রতি আমরা দুরূদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কবুল করুন। কাইজার নিটওয়ার লিমিটেড শ্রমিকদের উদ্যোগে আয়োজিত আজকের আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিল, এই আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, মাহফিলে উপস্থিত সম্ভ্রান্ত অতিথিবৃন্দ, বিশেষত প্রধান অতিথি হিসেবে যার আসন অলঙ্কৃত করার কথা, আলহাজ মোহাম্মদ জাকির হোসেন সাহেব, ব্যবস্থাপনা পরিচালক কাইজার নিটওয়ার লিমিটেড, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ রিজাউল করিম মন্ডল, আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জুবায়ের আলম, আলহাজ মোহাম্মদ সৈয়দ আলী, জনাব মোহাম্মদ সোহরাব হোসেন সহ সকল সম্মানিত অতিথিবৃন্দদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। মানবতার সেবায়, দ্বীনের জন্য আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন, আল্লাহ তাআলার কাছে তা কামনা করছি। উপবিষ্ট সুধীবৃন্দ, আমার সামনে বসে আছেন দিন প্রিয়, ধর্মপ্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, পর্দার আলের সম্মানিতা মা ও বোনেরা। আজকের এই জনসমাগমের আমার মধ্যমণি, আমার অত্যন্ত ভালোবাসা, আমি যাদেরকে ভালোবাসি, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, মুহাম্মদ রাসূলুল্লাহ যাদেরকে ভালোবাসতেন, সেই তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরা কিশোর তরুণ যুব সমাজ, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রমাদানুল কারীম আমাদের সামনে,
রমাদানুল মুবারক আমাদের সামনে। রমাদানের ঘেরান আওয়াজ যেন আমরা শুনতে পাচ্ছি। এমন একটি সময় আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে সেজদায় অবনত হয়ে আমরা সকলে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমি অনেক দূরে থেকে জার্নি করে এসেছি, আর আসলে একটা ভাগ্যের ফের আপনাদের এই জায়গায় এসে খামাখা একেবারে 8-10 কিলোমিটার খুব ঘুরতে হয়েছে, যার কারণে আননেসেসারি অনেকগুলো সময় আমার চলে গিয়েছে। আগামীকালকে আমার প্রোগ্রাম যশোর, তো বিশ্রামের তো একটু প্রয়োজন আছে। আমি চিন্তা করলাম যে আজকে কোনো ভূমিকা না নিয়ে সরাসরি আমার ভাইদের সাথে কোরআন নিয়ে কথা বলবো। আমি আজকে কালামুল্লাহ শরীফের সূরা কাসাস 28 নম্বর সূরা, এই সূরা থেকে কয়েক টুকরা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমরা কথা বলবো। আল্লাহ তাআলার একজন পয়গম্বর, শুধু পয়গম্বর নন, উলুল আযম পয়গম্বর, এবং আপনারা শুনে খুশি হবেন, আশ্চর্যান্বিত হবেন। যতজন পয়গম্বরের নাম কোরআনুল কারিমে সব থেকে বেশি বলা হয়েছে, সব থেকে যার নাম কোরআনুল কারিমে বেশি বলা হয়েছে সেই পয়গম্বর হলেন মূসা আলাইহিস সালাম। সেই মূসা আলাইহিস সালাম তার জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। জীবনের কোনো একটা সময় তিনি শ্রমজীবী ছিলেন, শ্রমিক ছিলেন, শ্রমের বিনিময় তিনি অর্জন করতেন। কোরআনুল কারিমের সেই কথাটুকুই আপনাদের সামনে তুলে ধরব। আমরা ধারণা করি যারা শ্রমিক মেহনতি জনতা তারা বোধহয় সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক, তারা বোধহয় সমাজের নিগৃহীত, তারা বোধহয় সমাজের অবহেলিত শ্রেণী। মুহাম্মদ রাসূলুল্লাহ, মানবতার যিনি বন্ধু, মানবতার যিনি শিক্ষক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, আল কাসিবু হাবিবুল্লাহ। যারা নাকি উপার্জন করে, শ্রমের বিনিময় জীবন জীবিকা নির্বাহ করে, এক কথায় যারা শ্রমিক, এই শ্রমিকেরা হলো আল্লাহর বন্ধু। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানে যারা আছি মেজরিটি পার্সেন্ট কোনো না কোনো শ্রমের সাথে আমরা জড়িত আছি। আলহামদুলিল্লাহ, আমাদের মর্যাদা, বিশেষ করে ইসলামের শ্রম ও শ্রমিকের মর্যাদা, শ্রম ও শ্রমিকের মর্যাদা, এই বিষয়ের উপরে যদি আমরা কথা বলতে যাই ঘন্টার পরে ঘন্টা চলে যাবে। আর আমার দেশে কোরআনের বিধান, হাদিসের বিধান না থাকার কারণে এই সমাজের কিছু বুর্জুয়া, এই সমাজের কিছু কুলাঙ্গার, এই সমাজের কিছু চরিত্রহীন, এই সমাজের কিছু প্রভাবশালী, তারা এই শ্রমিকদের অধিকার নিয়ে সিনিমিনি খেলে, শ্রমিকদের অধিকার পদদলিত করে তারা বাড়ি আর গাড়ির মালিক হয়। সুতরাং কোরআনুল কারীম শ্রমিককে কি সম্মান দিয়েছে, কোরআনুল কারীম শ্রমিককে কি মর্যাদা দিয়েছে, সেটা আমরা অল্প কিছুটা হলো সূরা কাসাস থেকে জানতে পারবো। কোন নবীর কথা বলতেছি আজকে? অর্থাৎ সহজ কথায় আপনারা এইটা মনে রাখতে পারবেন একদম সহজভাবে, কোরআনুল কারীমে সব থেকে যেই নবীর নাম বেশি উচ্চারণ করা হয়েছে, আজকে আমরা সেই নবীর শ্রমের জীবন, শ্রমজীবন নিয়ে আমরা কথা বলবো। বলুন ইনশাআল্লাহ। তাহলে শ্রমিক হওয়া লজ্জার নয়। বলেন, শ্রমিক হওয়া কিসের নয়? অসম্মানের নয়। শ্রমিক হওয়া যদি লজ্জার হতো, শ্রমিক হওয়া যদি অসম্মানের হতো, তাহলে আল্লাহ তাআলার এইরকম উলুল আযম একজন পয়গম্বর তিনি কখনই শ্রমজীবী হতেন না, শ্রম দিতেন না, শ্রমিকের কাজ করতেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের টকবগে তরুণ যুবক, যেই সমাজে চরিত্র বলে কিছু ছিল না, যেই সমাজে নীতি নৈতিকতা বলে কিছু ছিল না, যেই সম্মানে মানুষের আত্মসম্মান বোধ বলে কিছু ছিল না, সেই সমাজে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর, একেবারে টানা 2 বছর
মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অধীনে তার ব্যবসার ম্যানেজার হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মানবতার বন্ধু, মানবতার শিক্ষক কাজ করেছেন। সুবহানাল্লাহ। এবং মা খাদিজার সাথে বিয়ে হওয়ার পিছনে সব থেকে বড় কারণ হলো এটা। মা খাদিজা আমাদের বড় মা, শুধু মা বললে হবে না, তিনি আমাদের বড় মা। সুসময় বন্ধু বটে অনেকেই হয়, সুদিনে বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায়, দুর্দিনে হায় হায় কেউ কারো নয়। কথাটা কি সঠিক না ভুল? সুসময় অনেক বন্ধু পাওয়া যায়, সুদিনে অনেক সিজনাল বার্ড, অনেক বসন্তের কোকিলের আনাগোনা হয়, কিন্তু দুর্দিনে দুঃসময়ে কোনো বসন্তের কোকিল খুঁজে পাওয়া যায় না। আমাদের বড় মা, আমাদের বড় মা, আল্লাহ যে মাকে কি দিয়ে শ্রদ্ধা করব, মা খাদিজার কদমের উপরে, মা খাদিজার কদমের উপরে তাম পৃথিবীর 150 কোটি মুসলমান তাদের কলিজাটা টেনে ছিঁড়ে বের করে মা খাদিজার পায়ে যদি অর্ঘ্য হিসাবে, পুষ্প হিসাবে, ফুল হিসাবে যদি মা খাদিজার কদমে দান করে, ইসলামের জন্য, নবীর জন্য, মুসলমানদের জন্য, নবমুসলিমদের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহ দুঃসময় তাকে বুক দিয়ে আগলে রাখার জন্য মা খাদিজা যা করেছেন, এই উম্মত কোনোদিন তার ঋণ শোধ করতে পারবে না। তো মা খাদিজা বিবাহ হয়েছিল, বাচ্চা কাচ্চাও হয়েছে, বাচ্চা বেঁচেও ছিল। মা খাদিজা পৃথিবীতে যে কয়জন নারী অনিন্দ সুন্দরী, যাদের সৌন্দর্যের তারই প্রশংসা করতে হয়, যাদেরকে দেখলে মনে হয় আল্লাহ তাআলা যেন তার নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছেন, এদের মধ্যে একজন ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী, আমাদের মিল্লাত, মুসলিম মিল্লাতের জাতির যিনি মাতা, মা সায়রা বা সারা, বিবি সারা অনিন্দ সুন্দরী ছিলেন, সুনয়না সুদর্শনা ছিলেন। আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা, বড় মা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাশাআল্লাহ, তিনিও এত সুন্দরী ছিলেন, মনে হতো পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সেই মা বিবাহ হয়েছে, বাচ্চা হয়েছে, কিন্তু কারো কাছ থেকে মা এরকম মনের আবেগ মিটিয়ে ভালোবাসা পাননি। মা চিন্তা করেছেন, যতদিন দুনিয়ায় বাঁচি, আমার তো টাকা পয়সার অভাব নাই, বংশ থেকেই অনেক টাকা পয়সার মালিক ছিলেন, তিনি ডিটারমাইন্ড হয়েছিলেন, যেটাকে আমরা বাংলায় বলি মন স্থির করা, সিদ্ধান্তে উপনীত হওয়া। মা খাদিজা চিন্তা করেছিলেন, জীবনের যতদিন, যত বছর তিনি বাঁচবেন, বেঁচে থাকবেন, আর জীবনে কোনোদিন বিবাহ বসবেন না, কোনো পুরুষ মানুষের শয্যা সঙ্গিনী তিনি হবেন না। এই সিদ্ধান্ত কে নিয়েছিল একটু বলেন দয়া করে? আমাদের বড় মা, শ্রদ্ধা করে একটু পড়েন না, রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার, এ মায়ের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করবেন, এ মাকে ভালোবাসবেন। যদি আল্লাহ তাআলা কর্ম উপলক্ষে, হজ ওমরা উপলক্ষে কখনো আল্লাহ তাআলা মক্কা মুকাররমায় নেয়, সৌদি আরবে নেয়, একবার হলো মায়ের কবরের কাছে দাঁড়িয়ে আদবের সাথে সালাম দিবেন, প্রাণ ভরে দুই চোখের দুই ফোঁটা পানি ছেড়ে বলবেন, মা, ইসলামের জন্য আপনি যা করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ দুর্দিনে দুঃসময় আপনি যা করেছেন, মা, সন্তান হিসাবে আপনার সে ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। সে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম স্থির, জীবনে আর কোনো কার কাছে বিয়ে বসবে না, পুরুষ জাতির কাছে আর কোনোদিন বিয়ে বসবে না, কোনো পুরুষ মানুষের শয্যা সঙ্গিনী তিনি হবেন না, জীবনে কোনোদিন কোনো পুরুষ মানুষকে তার বেড পার্টনার, লাইফ পার্টনার, কনজুগাল লাইফের পার্টনার তিনি করবেন না। এখন মেয়ে মানুষ তো আর ব্যবসা করা সম্ভব না, আর টাকা পয়সা মাশাআল্লাহ এরকম একটা জিনিস, কাঠের পুতুলের কাছেও যদি টাকা দেয় সেও লোভে হাঁ করে। কাঠের পুতুলও, টাকা পয়সা, তিন জিনিস দিয়ে মানুষের চরিত্র নির্ণয়ন করা যায়। মানুষ যতই নিজেকে ভালো বলে দাবি করুক, ফেরেশতা, হিজ ক্যারেক্টার ইজ এঞ্জেলিস ক্যারেক্টার, তার চরিত্র ফেরেশতা চরিত্র, যতই যা মানুষ বলুক,
তিন জিনিসে যদি মানুষের চরিত্র প্রভাবিত না হয় লোকটা আসলেই ভালো। একটা হলো টাকা, একটা হলো নারী, আর একটা হলো ক্ষমতা। টাকা পাওয়ার পর কোন লোক যদি তসরুপ না করে, নয়ছয় না করে, এদিক সেদিকে কিছু টাকা পাচার না করে, তাহলে বোঝা যাবে লোকটা আসলেই ভালো মানুষ। দুই নম্বরে, সুন্দরী নারী, সুনয়না, সুদর্শনা, ষোড়শী, অষ্টাদশী, তরুণী, তুন্নি, যুবতী নারীর সংস্পর্শে কোনো মানুষ এলো, কিন্তু তার চরিত্র সামান্য কোনো প্রভাবিত হলো না, চরিত্র সামান্য নষ্ট হলো না, দুনিয়ার মানুষ যাই বলুক লোকটা আসলেই ভালো, লোকটা আসলেই ভালো। তৃতীয় হলো, ক্ষমতায় যাওয়ার পর কত মানুষ পায়ে ধরে সালাম করে, তারপরে